ইউরোপিয়ান ল এবং ডোমেস্টিক ল মেড বাই দ্য ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কোনটা প্রিভেইল করবে? আনসার ইজ ইউরোপিয়ান ইউনিয়ন ল। তার মানে কি সুপ্রিমেসি অফ ইইউ ল। তাহলে এখন যে ডক্ট্রিন আছে আজকে সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট এটা এফেক্টেড হয়ে গেল, কারণ there is no body or authority which can challenge the validity of an act of parliament, ওয়েস্টমিনস্টার মডেল যেটা। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের ল যদি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের লকে যদি একে সুপারসিড করতে পারে তাহলে তো এই ডক্ট্রিনটা ফলস অ্যাপার্ট। তাহলে এটা কি হবে? হ্যাঁ, there is a hope. সেটা হচ্ছে ultimate supremacy lies with the Westminster Parliament. Why? Because এর একটা এক্সাম্পল হচ্ছে যেটা বললাম যে ইউরোপে অ্যাক্সেস করেছে by the European Communities Act 1972, যেটাকে মনে করা হচ্ছে ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট তার সুপ্রিমেসিটা কম্প্রোমাইজ করেছে। কিন্তু যে উইথড্রয়াল এগ্রিমেন্ট অ্যাক্ট, যে 2016 এর অ্যাক্ট, যেটাতে ব্রিটেন গট ডিভোর্স উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, কেম আউট অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, এটা কে করেছে? ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট। তাহলে কি বলছি যে the ultimate supremacy lies with the parliament. এই জন্য যে নতুন যে সংবিধান প্রণয়ন যে কমিটি তাদের এই জায়গাটা পরিষ্কার করা দরকার যে আসলে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন এটা একটা ডিফেক্টিভ কনসেপ্ট, যে হাইলি প্রবলেমেটিক। এটা একটা লিগ্যালিটি বেঞ্চমার্ক করা, এটা একটা বেশিক্ষণ নেব না। বেসিক স্ট্রাকচার এটা একটা ইম্পোর্টেড একটা আইডিয়া ফ্রম ইন্ডিয়া পারহাপস। বেসিক স্ট্রাকচার এটা একটা খুব ফ্যাসিস্ট একটা আইডিয়া। কিসের বেসিক? এটা constitutional provision must be clear, precise and unambiguous, and it must reflect the will of the people. What is the judge's role? Judge's role is not to make law. Their role should be confined to make the interpretation of the law. And basic structure is just constructive interpretation. আপনি আইন বলছেন, আপনি পিপল ম্যান্ডেট দিয়ে মানুষকে পাঠাবে পার্লামেন্টে, এই রিপ্রেজেন্টেটিভ তাদের উইলকে রিফ্লেক্ট করাবে এবং তারা যদি কোনো কিছু করে দে মাস্ট রিটার্ন টু দ্য পিপল আফটার 5 years.